আপনারা কি শহর থেকে আইছেন? জি, কেন, কি হয়েছে? এই এলাকায় কোন রকম গ্যাঞ্জাম করার চেষ্টা করেন না। আমি কিন্তু এই এলাকার পাওয়ারফুল হাবিলদার। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে তাহলে কিন্তু একেবারে সাইজ করে ফেলাবো না। বাবা বা, মারহাবা মারহাবা। আপনার কথা শুনে আমাদের মনটা ভরে গেল। তাই? আপনার মতো হাবিলদার যদি এই দেশের প্রত্যেকটি থানায় থাকে, তাহলে এই দেশ সোনার দেশ হয়ে যাবে। ইয়ে, আসুন আসুন, আপনার বুকের সাথে আমার বুক মিলিয়ে এই নিজের জীবনটাকে ধন্য করে নি। আও গালে লাগ যা। আসো বাবা। বাবা, কামাল বাবা, সোনার টুকরি, কলিজা ঠান্ডা হয়ে গেল। আসি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার আদেশে চলতে পারি। কি? আচ্ছা আচ্ছা, বাবা বা। কিরে, হাবিলদারের সাথে একেবারে মহাব্বতের পিরিত? ওর কোন সুন্দরী শালিটালি আছে নাকি? আরে ধুর, আমি আছি আমার ধান্দায়। মাত্র 130 টাকা। মনে হয় এলাকায় পুলিশ ঘুষ খায় না। আচ্ছা রনি, তোর চরিত্র কি কোনোদিন বদলাবে না? চরিত্র বদলে কি লাভ? যে দেশে ভালো সমাজ আছে সেই দেশে চরিত্র মূল্য আছে, আর এই দেশে ভালো কোনো সমাজ নেই। যার টাকা আছে সেই সবচেয়ে দামি মানুষ। তুমি কিভাবে টাকা কামাই করলে এটা বড় কথা নয়, তোমার কাছে টাকা আছে এটাই সবচেয়ে বড় কথা। আরে বেটা, পেটের দায়ে যে চুরি করে তাকে বলে চোর, আর যারা কাগজে কলমে কোটি কোটি টাকা চুরি করে দামি গাড়িতে চড়ে বেড়ায়, তাদেরকে বলে খেলাফি ঋণ গ্রহীতা। কথা তো ভালোই বলিস, তোর নেতা হওয়ার সম্ভাবনা আছে। এই যে ভাই, মাস্টার সাহেবের বাড়িটা কোন দিকে বলতে পারেন? এই যে সোজা গিয়া ডান দিকের পরের বাড়িটা মাস্টার সাহেব। আচ্ছা চল চল। খোকন তো অনেকদিন হলো ঢাকায় গিয়েছে, একটা চিঠিপত্র তো এলো না। একবার পোস্ট অফিসে গিয়ে খবর নেন না। হ্যাঁ, যাব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আপনি আমাদেরকে তুমি করে বলবেন। আমরা ঢাকা থেকে এসেছি, খোকনের বন্ধু। আচ্ছা আচ্ছা, খোকন কেমন আছে? ওর শরীরটা খুব একটা ভালো নেই। কেন, ওর কি হয়েছে? না, তেমন কিছু হয়নি, সামান্য একটু সর্দি জ্বর হয়েছে। ও, এই যে মামা, না কোথায় যাচ্ছিস? বাবা, বাজারে না অনেক কাঁচা আম উঠেছে। ভাইয়া যাবার সময় বলে গেছে আচার বানিয়ে রাখতে। ভাইয়া আমের আচার খুব পছন্দ করে তো। বাবা, ওনারা কারা? ওরা তোর ভাইয়ের বন্ধু। এ হচ্ছে খোকনের ছোট বোন ময়না। খোকন এই প্যাকেটটা তোমার জন্য পাঠিয়েছে। এসো, চল। মমতা, দেখো খোকনের বন্ধুরা শহর থেকে এসেছে। খোকনের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খোকন সেই যে গেল, একটা চিঠিও দিল না। ইয়ে, আমাদের আসার কথা ছিল বলেই মনে হয় চিঠিটা দেয়নি। যাকে, তোমরা হাত মুখ ধুয়ে নাও। মমতা, ওদের নাস্তার ব্যবস্থা করো। খোকন কেমন আছে? জি ভালো। ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছে তো, তাই আসতে পারলো না। হ্যাঁ চাচি, পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, এখন সে চশমা লাগিয়ে পড়ে। চশমা নিয়েছে? শুনেছেন, আপনাকে না কতবার বলেছি খোকনকে পড়ার ব্যাপারে তাগাদা দেবেন না। চশমা লাগিয়েছে তো কি হয়েছে? চশমা তো চোখের জন্যই তৈরি হয়েছে। এই যে আমি চশমা পরছি, অনেক বছর যাবতই পরছি। বৌমা, আবার তুমি ভারী জিনিস নিয়েছো? আমি না তোমাকে কতবার নিষেধ করেছি। বৌমা, এখানে চা দিও। বুঝলে বাবাজিরা, খোকনের স্ত্রী খুব ভালো মেয়ে। আচ্ছা, শুভ সংবাদটা কি খোকন তোমাদেরকে বলেছে? শুভ সংবাদ? কই না তো। আমি দাদা হতে যাচ্ছি, দাদা। এটাকে তুমি জেদ বলছো কেন মমতা? এটা তো আমার স্বপ্ন। এই এলাকায় একটা হাসপাতাল হবে,
তারপর সবকিছু চিন্তা করা যাবে। সংসারে এত অভাব অনটন, তারপরও আপনি জেদ ধরলেন খোকনকে ডাক্তারি পড়াবেনি। এটাকে তুমি জেদ বলছো কেন মমতা? এটা তো আমার স্বপ্ন। এই এলাকায় একটা হাসপাতাল হবে, সেই হাসপাতালে ডাক্তার হবে খোকন, মানুষজন বিনা পয়সায় চিকিৎসা পাবে। দেখো না, মানুষের হাতে টাকা পয়সা নাই, কত কষ্টে তাদের দিন যাচ্ছে। ডাক্তার হলে তার প্রথম মাসের বেতনের টাকা থেকে আমাকে একটা জিনিস কিনতে হবে। ভাবি, ভাইয়া ডাক্তার হলে তার প্রথম মাসের বেতনের টাকা থেকে আমাকে একটা জিনিস কিনতে হবে। এত আগাম চিন্তা করে কি লাভ? আগে পড়ালেখা শেষ হোক, চাকরি পাক, তারপর সবকিছু চিন্তা করা যাবে। মাস্টার, আরে ও মাস্টার, বাড়িতে আসুনি? মাস্টার, ও মাস্টার, এই যে মাস্টার। আহা, কেরামত আস্তে কথা বলো, ঘরে মেহমান আছে। মেহমান আছো তো আর কি, আই আসি আর কাছে, আর কাজ শেষ হইব আই চলে যাইম। বলো কি ব্যাপার? ব্যাপার আবার কি? আমার টাকার দরকার, আই টিয়া হাই, আর টিয়া দেন। চাইলেই সাথে সাথে তোমাকে টাকা দেবো কোত্থেকে? কোত্থেকে দিবেন, কিভাবে দিবেন, হিয়েন তার জানার দরকার নাই। আমার হাত খালি, আর টিয়া দেন, টিয়া দেন। শুনুন, এই বালাগুলো নেন, এগুলো ওকে দিয়ে দেন, তবু ওকে বিদায় করেন। মমতা, কি বলছো তুমি? এগুলো ময়নার বিয়ের জন্য রাখা হয়েছে। তুমি যাও, ভেতরে যাও, যাও। কি হইলো মাস্টার, আর কতক্ষণ দাঁড়ায় থাকুম? তুমি কি আর টিয়া দিবা না আর কিছু দেখতেছ? শুনুন, কাল সকালে আপনার টাকা আপনি এসে নিয়ে যাবেন। কে দিবা আর টিয়া? আপনারা দিবেন? আপনারা দিলে আর কোনো অসুবিধা নাই। কাল ভেন নাই আই বগুনটে এত রলো যাই না, খবর আছে কই দিলাম। বাবাজিরা, তোমরা আপনি ওর কাছ থেকে কত টাকা নিয়েছিলেন চাচা? খোকনকে ডাক্তার বানানোর জন্য বাড়িঘর বন্ধক রেখে 2 লাখ টাকা নিয়েছিলাম। রনি, এত টাকা এখন কি করে বলতো? যত মুশকিল তত আসান। ইয়ে, আমাকে একটু ভাবতে দে। আজ রাতের মধ্যেই সমস্যার একটা সমাধান হবেই। হুইয়াছিলাম ভালো হইছিলাম, উইটাছিলাম ভালো হইছিলাম, উইটা দেখি লুঙ্গি নাই, লুঙ্গি নাই। হ্যাঁ, চোখে জাফসা দেয়নি কোনো না। আরে ইয়েলোটে আইলো কতন মা মা, না কোনো খুনি উসে সে মাটি হেরাই চাই। হ্যাঁ ওমা আল্লাহ, বেন কার মুখ দেই উসি এত টিয়া জি মুই টাকায় খালি টিয়া। আল্লাহ রে, এত টিয়া তুই আর দিতেছস? হ্যাঁ, আরো টিয়া হজ করগুম, বন্যা দুর্গত এলাকা দিউম, হইরা হারে দিউম, আমরা কোনা বেকারে দিউম। টিয়া 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 সাইটিং রে জায়গা। আরে টিয়া রাস্তাঘাটে হাই। এই টিয়ালে কতজনে কত আকাম কুকাম করে, আর আল্লাহ আরে কোনায় দিল। চামারের বাচ্চা চামার। এই জঘন্য গাইলটা কি আননে আরে দিলেন? হ্যাঁ, তোমাকেই দিলাম। ভুল কইলেন। আমার দাদা নিয়ামত, আমার বাবা হেকমত, আর আমার নাম হইল কেরামত। আঙ্গ 14 গোষ্ঠীর মধ্যে কেউ চামড়ার ব্যবসা করে না, বুঝছেননি? টাকার জন্য যে চামারের মতো ব্যবহার করে সেই আসল চামার। মাস্টার সাহেবকে তুমি কত টাকা ধার দিয়েছো? 2 লাখ। কত বছরের জন্য? 5 বছরের জন্য। কত বছর পার হয়েছে? 1 বছর। 5 বছরের কথা বলে টাকা ধার দিয়ে 1 বছর পার হতেই তুমি টাকা ফেরত চাইছো। তোমার উদ্দেশ্য কি? আরে বাবা, কলা ছাড়ি দাও, হার্ড উইক মরি যাইম। মাস্টার চাচার দলিলগুলো দাও। দলিল কি আই লগলই আডিনি? হেডার বাড়িত চল আমার সাথে, চল। এই শাসু মাই মুরবি কেন ধরে? শালার পুতেরা আরে বেজ্জুতি, সামনে আয়। ধনুগারে এমন মারা মারি গেম যেন আশ্চর্য মলন ডল্য বিষ ন যায়। চল্লা, কাদিরা, মালিকা, জব্বিরকা, এই 2 শালারে রেশা গুড়া করি রে দাও। আর হুন, এমন মারা মারবি আগামী 5 বছর পর্যন্ত যেন বিছনা তুনা উঠতে যাও।
মার দিকে আইয়ে বিস্তার তলেনি সিন্ধুকে তো রাইনো কোনায় রাখলাম আইসি আইসি এলো এলো বাবা এলো ভাই চল। আসসালামু আলাইকুম। মা গো মা, এরকম বিয়ার তো খোলার জীবনও দেয় না। সিন্ধু খোলা কা? হায় আল্লাহ, আমার সব লই গেছে। আরে আমার সব লই গেছে রে।